অসমাপ্ত ভালোবাসা গল্প পার্ট 12। আর হ্যাঁ, যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। জিয়ান বুঝতে পারল না মেয়েটার হঠাৎ কি হয়েছে, হঠাৎ রেগে যাওয়ার কি হলো। মাঝে মাঝে সিগারেট খাই এটার জন্য রাগলো, নাকি শার্টের বটন খুঁড়ে রাখার জন্য, নাকি শেষে মজা করে যে কথাটা বললাম সেটার জন্য। বাচ্চা মেয়ে বুঝল না আমি তাকে মিন করে বলেছি। জিয়ান খাবার খেয়ে নিজের মোবাইল থেকে পরপর কতকগুলো পিক সেন্ড করল নয়নাকে, সাথে দুটো ভিডিও। নয়নার ইচ্ছে করছে জিয়ানকে আলু ভর্তা বানাতে। মোবাইলের নোটিফিকেশন কানে আসতেই চেক না করেই মোবাইল সুইচ অফ করে দিল। লম্বা লম্বা পা ফেলে ড্রয়িং রুমে আসতেই অবাক হলো, নীলাঞ্জনা বসে আছে তার মায়ের পায়ের কাছে। নয়না দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে নির্বাক দৃষ্টিতে। আশ্চর্য, তার এত রাগ লাগছে কেন নীলাঞ্জনাকে দেখে। নীলাঞ্জনা নয়নার দিকে তাকিয়ে উঠে ছুটে আসলো নয়নার কাছে। নয়নাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছিস নয়ন? নীলাঞ্জনার সাথে খুব ভালো বন্ডিং ছিল এক সময়, কিন্তু আজ হঠাৎ তাকে সহ্য না হওয়ার কারণ নয়ন ঠিক খুঁজে পেল না। কেন ইচ্ছে করছে নয়নাকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে দিতে। মনে মনে নিজেকে সংযত করে বলে, তোমার বর কই? নীলাঞ্জনা করুণ স্বরে বলে, সবার কপালে বরসুখ থাকে না নয়ন, আমিও অভাগা, যার জন্য সব ছেড়েছি সে আমার মূল্য বোঝেনি। পরিবারের ভালোবাসা যারা উপেক্ষা করে তাদের কপালে সহজে ভালোবাসা জোটে না, আর কাউকে ঠকিয়ে সুখী হওয়া তো অসম্ভব। দরজা খোলা ছিল, নীলাঞ্জনা আসার পর আর লাগানো হয়নি। লাবিব হুট করে ঝড়ের বেগে দরজা দিয়ে প্রবেশ করে নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি কাল সারাটা দিন পাগলের মতো খুঁজেছি তোমায়। তুমি বাড়িতে ফিরে আসবে, আমাকে বলবে তো? নীলাঞ্জনা লাবিবের এই রূপ থেকে অবাক হল না। এ কয়দিনে লাবিবের সম্পর্কে তার যা বোঝার বোঝা হয়ে গেছে। নীলাঞ্জনা লাবিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ডোন্ট টাচ, প্লিজ লিভ। জাহান্নারা বেগম কঠোর কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? এটা ভদ্রলোকের বাসা। লাবিব দূরে সরে দাঁড়ালো। জাহান্নারা বেগমকে সালাম দিয়ে বলে, আম্মা, আমাদের ক্ষমা করে আপন করে নেওয়া যায় না? নীলাঞ্জনা লাবিবের হাত ধরে টেনে দরজার বাহিরে বের করে দিয়ে বলে, দ্বিতীয়বার এই চৌকাঠে আসবে না। তোমার সাথে আমার সম্পর্ক পরশু রাতেই শেষ হয়ে গেছে। তোমার শরীর দরকার তো, টাকা খরচ করলে এ শহরে আশা করি তোমার শরীরের অভাব হবে না। কথা শেষ করেই ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বসে কান্না করতে লাগল। নয়না চলে এসেছে রুমে, এসে নিজের মোবাইল অন করে কান্নারত ভিডিও করল নিজের। এরপর সেন্ড করল জিয়ানকে। কেন হঠাৎ মন বলছে জিয়ানকে জড়িয়ে ধরতে? নয়না মনে মনে বলে, আপনি পাইলট না হলে তাতে কি, আমাকে সত্যি তো বলতে পারতেন। আপনি মেয়েবাজ, এটা আমি কি করে মেনে নেব? গুনে গুনে 1.5 ঘন্টা পর জিয়ানের ফোনে নোটিফিকেশন আসলো। জিয়ান দ্রুত মোবাইল হাতে নিল। নয়নার কান্নারত ভিডিও দেখে হঠাৎ করেই হৃদয়ে আঘাত অনুভব হলো। সাথে সাথে ভিডিও কল করল। ষোড়শী বালিকা কল রিসিভ করেও কান্না করছে। তার চোখ দুটো থেকে যেন প্রবল বেগে বর্ষণ হচ্ছে। এই পাগলি, এভাবে কান্না করছো কেন? তুমি কি জানো তোমার আখি পল্লব থেকে ঝরা প্রতি ফোঁটা অশ্রুবিন্দু কারো হৃদয়ে রক্তক্ষরণ বইয়ে দিচ্ছে? কোনো কথা বের হচ্ছে না মুখ থেকে, কান্না করতে করতে হিচকি তুলে ফেলেছে। আমার প্রতি দয়া করো প্লিজ, কান্না করো না। এই কান ধরছি, আর কোনোদিন সিগারেট খাবো না, বাটন খোলা রেখে শার্ট পরবো না, কোনো মেয়েকে লাইন মারা তো দূর, কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। নয়না কোনো মতে বলল, আপনি কি সত্যি আমাকে ছেড়ে দেবেন? আমি কি নীলাঞ্জনা আপির চেয়ে দেখতে খারাপ? জিয়ান নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। কোমল স্বরে বলল, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। তোমার চোখ, তোমার চাহনি, তোমার হাসি, তোমার কথা বলা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয়। তুমি ইচ্ছেমতী, তুমি মায়াবতী, তুমি লাজুকলতা, তুমি সরলতার প্রতিমা। চোখের জলটুকু মুছে নাও রাঙা বউ। নয়নার কান্নার গতি কিছুটা কমেছে। মনের মধ্যে কেমন অদ্ভুত এক অসুখ ডাক দিচ্ছে। এই অসুখের নাম প্রেম নয়তা। এই শুনছ আমার কথা ময়না পাখি? নয়না অস্ফুট স্বরে বলল, আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন? আমি কিন্তু অতটাও অবুঝ না। তোমার চোখের জল কারো হৃদয়ের ভূমিকম্প। জলটুকু মুছে নাও মেঘবালিকা। নয়না হাতের উল্টো পিঠে চোখের জল মুছে নিল। খুব করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমাকে মিথ্যে বলে কেন দূরে সরাচ্ছেন? আপনি তো হাতের নাগালেই, তবুও দূরে কেন? এই জাদুকরী কন্যা, কিছু তো বলো। নয়না ছোট করে কিছু কাব্যিক লাইন বলতে শুরু করল। তুমি হাসো আমি দেখি, হয়তো মনে মনে ভাবো বড্ড বোকা আমি। আমি বুঝি, আমি অনুভব করি তোমার বদলে যাওয়া সত্তাকে, তবুও প্রকাশ করতে ভয় হয়, এইটুকু তোমাকে কাছে পাওয়ার লোভে। আমি জানি তোমার মনে আমি আর নেই, তবুও তোমার মিথ্যে আশায় ঘর সাজাই নানা রঙে। এত সুন্দর উপস্থাপনা, মন ভালো করার টনিক। শুনো মেয়ে রঙ্গনা, তোমার এখন প্রেম করার বয়স না,
চোখ মুখে পানি দিয়ে পড়তে বসো, আর 3 দিন পর তোমার পরীক্ষা। তোমার সাথে আমার কথা হবে প্রথম এক্সামের পরে। তখন তোমার সব কথা শুনবো, সব প্রশ্নের উত্তর দেব, যা যা জানতে চাও সব। আপনি বড্ড নিষ্ঠুর। একটুও ভালো না আপনি। জানি, মিথ্যেবাদী। তারপর পৃথিবীর সবচেয়ে বাজে পুরুষ। মানলাম। তারপর বলবো না আর। আপনি মজা নিচ্ছেন? আমার এত সাহস আছে? নীলাঞ্জনাকে রুমে ঢুকতে দেখেই খট করে কল কেটে দিল নয়না। জিয়ান টেক্সট করল, তোমার ভাষার সব গালি আমার জন্য। তুমি যা যা বলবে তাই আমি। এবার পড়তে বসো, এক্সাম ভালো হতে হবে ময়নার মা। নয়না রিপ্লাই করল না, ডেটা অফ করে মোবাইল রেখে দিল। নীলাঞ্জনা জিজ্ঞেস করল, কার সাথে কথা বলছিস? মোবাইলটা কার? এটা আমার মোবাইল, প্লেন ড্রাইভার গিফট করেছে। জিয়ান তোকে মেনে নিয়েছে? সেসব তোমাকে কেন বলবো? আমি কি তোর এতটাই পর হয়ে গেলাম? রাতের বেলা ফুচকা খেতে বেরিয়েছে মান্নাত, সাথে তার মা। ফুচকা খেতে খেতে চোখ গেল সামনের দিকে। কয়েকজন ছেলে গোল হয়ে বসে আছে, একজন গান গাইছে, তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। মান্নাত উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল। হঠাৎ সামনের ছেলেটার চোখে চোখ পড়ল। দ্বিতীয়বারের মতো 4 চোখের মিলন ঘটল। মান্নাত 7-5 না ভেবে চোখ টিপ মারল। জিহান বেশ অবাক হল, মনে মনে বলে, কি দিন আসলো আজকাল, মেয়েরা ফ্ল্যাট করে। জিহান আরেকটু ভালো করে তাকালো। এটা তো ওই দিন রাতে যে ভিডিও করছিল সেই মেয়েটা। জিহান গিটার অন্তরের হাতে দিয়ে সামনের দিকে এগিয়ে আসলো। মান্নাত কিছুটা ঘাবড়ে গেল। এদিক সেদিক তাকিয়ে পেছনে ঘুরে নিজের মাকে খুঁজতে লাগলো। উফ আম্মু, এখন আবার কি দেখতে গেল? কই গেল? জাহিন সামনের দিকে এগিয়ে আসছে, মান্নাত পিছনে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ জাহিন মান্নাতের হাত ধরে বলে, এত ভয় নিয়ে ফ্ল্যাট করছিলেন? হাত না ধরলে তো আরেক ছেলের ওপরে পড়তেন। মান্নাতের হৃদবিন্দ মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। জাহিন মান্নাতকে সোজা করে দাঁড় করিয়ে বলে, রাস্তাঘাটে ছেলেদের ইভটিজিং কোনো ভদ্রঘরের মেয়েরা করে না। মান্নাত চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। নয়না আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে আর মিটিমিটি হাসছে। বারবার যেন তার কানে রাঙা বউ শব্দটা বাড়ি খাচ্ছে। ষোড়শী হৃদয়ের প্রেম ভয়ঙ্কর। তা কেবল প্রেম না, প্রথম অনুভূতি, হৃদয়ের দরজা খুলে কারো উপস্থিতি। লম্বা চুলগুলো সম্পূর্ণ না আছড়ে বেডে এসে বসল। তার এখন ইচ্ছে করছে নাচতে। গান খুঁজতে হাগল। মন মতো গান না পেলে নাচ জমে না। নাচটা তো ভেতর থেকে আসতে হবে। নয়না উকিঝুঁকি দিচ্ছে, নাহা, নীলাঞ্জনাকে কোথাও দেখতে পেল না। দরজা বন্ধ করে সাউন্ড বক্সে গান ছেড়ে নাচ শুরু করতেই নয়নার ফোনটা সশব্দে বেজে উঠল। বিরক্ত নিয়ে মোবাইল হাতে তুলে বলে, এই সময় আবার কার ডিস্টার্ব করতে হলো? স্ক্রিনে তাকাতেই নয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সাথে সাথে রিসিভ করেই বলে, কে যেন বলেছিল প্রথম এক্সামের পর কথা হবে? কারো অশ্রুসিক্ত নয়ন দেখার পর মনটা আকুপাকু করছিল, তাই মনটাকে বোঝাতে অক্ষম হয়ে কল দিলাম। জিয়ান নয়নার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে বলে, মেয়েদের মন বোঝা নয় রে নয়, সোজা। হঠাৎ আমাবস্যা, হঠাৎ জ্যোৎস্না। এভাবে তাকিয়ে কি দেখছেন? এতক্ষণাই যে না কাঁদছিলে ফুলটুসি, আর এখন যেন দাঁত দিয়ে মুক্ত ঝরছে। আপনার জন্য কি সারাক্ষণ কান্না করব? সারাক্ষণ তো দূরের কথা, আমার জন্য কখনো কান্না করবে না। চোখের পানি আমার সহ্য হয় না। কিন্তু আমি তো কোনো কারণে কান্না শুরু করলে পাক্কা 1.5-2 ঘন্টা কান্না করি। তারপর আয়নার দিকে তাকিয়ে দেখি কান্না করে আমাকে কেমন লাগছে। জিয়ান অট্টহাসি দিয়ে বলে, আগে তোমাকে পাগল ভাবতাম, আজ কনফার্ম হলাম। ফোন রাখুন তো, এখন আমি নাচব। জিয়ান চোখ বড় বড় করে বলে, তুমি নাচতে পারো? জিয়ানের কথায় ভ্রু কুচকে নয়না বলে, নাচতে পারি মানে? আমার নাচ দেখলে আপনি নোরা ফাতেহির নাচ ভুলে যাবেন। নাহা, এ আমি বিশ্বাস করি না। নয়না রাগে নাচা শুরু করলো। এক পাগলিকে রাগিয়ে দিয়ে মোবাইলের অপর পাশের ব্যক্তিটি মুগ্ধ নয়নের নাচ দেখতে ব্যস্ত। নয়নার হঠাৎ চোখ আটকালো জিয়ানের উপর, সাথে সাথে থেমে গেল। জিয়ান এখনও যেন আটকে আছে তার রাঙা বউয়ের নৃত্যে। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে নজর দিচ্ছেন কেন? আমার জিনিস আমার নজর আমি দেব না তো কে দেবে? আপনার জিনিস মানে? জিয়ান বুঝতে পারল ভূ সারিয়ে ভুলু বলে ফেলেছে। আমারই তো। মোবাইলটা কে কিনে দিয়েছে? কিনে দিলেও কি এটার মালিক এখন আমি? তোমার মালিক তো আমি। ইস, শখ কত! বহুত শখ সুইটহার্ট। এই মুহূর্তে শখ হচ্ছে তোমার গলার নিচের কালো তিলটাকে আমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেয়ার। নয়না ওড়না টেনে তিলটা ঢেকে বলে, মুখে কিছু আটকায় না? কে বলল আটকায় না? কত কিছুই তো আটকে রাখি, তুমি 16 বছরের পুঁটি মাছ বলে। শুনেন মিস্টার জিয়ান রেজা চৌধুরী, আমি সুনয়না তালুকদার। বয়স আমার সবে 16, তবে বিয়ে হলে আমার একটা বাচ্চাও থাকতো। নিজেই এক বাচ্চা, আবার আসছে বাচ্চা থাকতো। এই তোমার এত ডার্টি মাইন্ড জানা ছিল না তো? সরেন, আপনার সাথে কথাই বলবো না। রাঙা বউ তোমার জন্য একদম পারফেক্ট শব্দ। আমি সিঙ্গেল, এসব বউটাও আমাকে কইবেন না, কইয়া দিলাম। আইছে আমার সিঙ্গেল ছেমড়ি, অর্ধেক বাসর সেরে সে আবার সিঙ্গেল।
নয়না দাঁত কিরমিরি দিয়ে বলে, আপনাকে কিন্তু কামড় দিব। কাম অন বেবি, কোথায় কোথায় কামড় দিবে দাও, আমি রেডি তোমার কামড় খেতে। ইস, এত কিউট বউয়ের কামড় খাবো ভাবতেই কেমন কেমন ফিল হচ্ছে। অসভ্য ড্রাইভার, একদম চুপ করুন, নয়তো ছ্যাপ দিয়ে দৌড় দিব। জিয়ান চোখ টিপে বলে, বুড়া বয়সে আমার কুয়ারার কৌটা, তুমি ছ্যাপ দিলে আমি তোমার আঁচলে মুছে নেব। নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, নয়ন কই রে, আমাকে একটা তোয়ালে দে তো। জিয়ান নীলাঞ্জনার কণ্ঠ শুনেই চিনে ফেলল। এতদিন পর সেই চিরচেনা কণ্ঠধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই জিয়ানের চোয়াল সুক্ত হয়ে গেল। হাস্যোজ্জ্বল চেহারা রক্তিম বর্ণ ধারণ করল, চোখ থেকে যেন অগ্নি ঝরবে। নয়না কিছু বলার আগেই জিয়ান বলে, তোর রুমে এই মেয়ে কি করে, কেন জায়গায় দিয়েছিস ওকে? তোদের বাসায় রুমের অভাব? আজকেই তুই আমার বাসায় চলে যাবি, এর আগে তোর সাথে আমার কোনো কথা নেই। জিয়ান নয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ফোনটা ছুঁড়ে মারল ফ্লোরে, সাথে সাথে ফোনটা ভেঙে ফ্লোরে পড়ে রইল। নয়না কান্না করছে, নয়নার শরীর কাঁপছে। ঠিক এই রূপটা সে আরও একবার দেখেছে। নয়না চিৎকার করতে চাইছে, কিন্তু তার মুখ থেকে শব্দ আসছে না। প্যানিক অ্যাটাক করেছে নয়নার। নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে নয়নার হাত পা কাঁপছে, চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। নীলাঞ্জনা নয়নাকে জড়িয়ে ধরে বলে, নয়ন তোর কি হয়েছে, বল আমাকে বোন আমার। নয়না কিছু বলতে পারছে না, নীলাঞ্জনা আঁকড়ে ধরে আছে। সেদিন রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগলো। ধীরে ধীরে নয়নার চারপাশ অন্ধকার হয়ে গেল। অনিকেত আজ খুব বিরক্ত। এই হসপিটালের পর চেম্বারে বসাটা তার কাছে মহাবিরক্তের কাজ, কিন্তু টাকার তো দরকার আছে জীবনে। একটা রোগী দেখলে 700 টাকা ভিজিট, এই ইনকাম তো কোনো ডাক্তার মিস করতে চাইবে না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা ছুঁই ছুঁই। ইচ্ছে করছে সব রোগী রেখে পালাতে। এটাই শেষ রোগী আজকের, 50 নম্বর সিরিয়াল। রোগী এসে বসে আছে। অনিকেত এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল, মাত্র চোখ খুলে বলে, আপনি? ডাক্তার, আমার হৃদয়ে ব্যথা, আপনি তো কার্ডিওলজি ডাক্তার, আমার হার্টের রোগ ঠিক করে দিন। সায়নার কথা শুনে অনিকেত বলে, আপনার কাছে কি এসব কৌতুক মনে হচ্ছে? সকাল 8টায় বেরিয়েছি, এখন পর্যন্ত ঠিকমতো শ্বাস নিতে পারিনি, আর আপনি এই 3 ঘন্টা ধরে এই আজাইরা আলাপ করার জন্য বসেছিলেন? আপনার মতো রসিক মানুষ রাগও করতে পারে? অনিকেত কোট গায়ে পড়তে পড়তে বলে, আমি এখন বেরোবো। সায়না পেছন পেছন বের হয়ে বলে, আপনার বউ নেই, আমার বর নেই, আমাদের মধ্যে কত মিল, তাই না? মিল নেই, আপনার বাবা মা সব আছে, আমার 3 কুলে কেউ নেই, এক হলো কি করে? বিয়ে করবেন আমায়? অনিকেত থমকে দাঁড়ালো। রিকশা ডেকে সায়নাকে উঠতে ইশারা করে। সায়না উঠে বসতেই অনিকেত রিকশাওয়ালা মামাকে বলে, মামা এনাকে বাসায় পৌঁছে দেবেন। সায়না দ্রুত নেমে অনিকেতের হাত ধরে বলে, এই রাতে একা কি করে যাব, দয়ামায়া নেই নাকি? হাত ছাড়ুন, আমার শরীর আমার বউয়ের জন্য সংরক্ষিত, এখানে টাচ করা অন্য নারীর জন্য অবৈধ। মান্নাত চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। জাহিন অবাক হলো না। মেয়ে মানুষ নার্ভাস হয়ে গেলে ভুলভাল কাজ করে বসে। জাহিন একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনার মাথায় পানি ঢেলে মাথা ঠান্ডা করুন, নয়তো পাগল ভেবে মানুষ আপনাকে মারবে। মান্নাত চোখ খুলল, আবার বলল, আমার আপনাকে ভালো লাগছে, ম্যারি মি। জাহিন মান্নাতের দিকে তাকিয়ে বলে, বয়স কত তোমার? সর্বোচ্চ 17 কিংবা 18। এর মধ্যেই মান্নাতের মা এসে বলে, এখানে কি হচ্ছে? জাহিন প্রস্থান করতে করতে বলে, আপনার মেয়ের মাথায় সমস্যা, রাস্তাঘাটে তাকে একা ছাড়বেন না আন্টি। মান্নাত ভয়ে চুপসে গেল। এই রে, এবার আর রক্ষে নেই। মিনমিন করে বলে, আসলে আম্মু হয়েছে কি জানো? আমি কিছু জানতে চাই না, বাসায় চলো, আজ বোঝাবো কত ধানে কত চাল। আমি তো বুঝি আম্মু, যতটুকু ধান চাল তো ততটুকুই হবে। মান্নাত জিলভাই কামড় বসালো, ভুল টাইমে ভুল কথা বলে ফেলেছে, আজ বাসায় গেলে তুলকালাম হবে। জাহিন ফিরে আসতেই অন্তর বলে, তুই আবার কবে থেকে মেয়েদের চেক আউট করছিস? সেদিন স্কুলে, আজ আবার রাস্তায়। চুপ কর শালা, জাহিন চৌধুরী মেয়েদের চেক আউট করে না, মেয়েরা জাহিন চৌধুরীকে চেক আউট করে। কতবার বলেছি শালা, না সুমন্দি বলবি। ঘাড়ের নিচে না খেতে চাইলে চল এখান থেকে। ছি, আমি মেয়ে না, তুই লেস কবে হলি? শালা, এবার তোর রক্ষে নেই। অন্তর দৌড় দিয়ে বলে, তুই সুযোগ পেলেই আমারে হেনস্থা করিস, আজ দেখ কেমন লাগে। তোরে একবার পাই, তোরে ঠিক জায়গায় কিক মেরে তোর পরবর্তী প্রজন্ম অন্ধকার করে দেব। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল নয়না। তার পায়ের কাছেই বসে আছে জাহান্নারা বেগম। নয়নার জ্ঞান ফিরেছে এটা দেখেই দ্রুত সামনে এগিয়ে এসে নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, এখন কেমন লাগছে মা? নয়নার চোখে অশ্রু টলমল করছে, ইচ্ছে করছে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে। নার্স এসে বলল, একটু সময় দিন, এখন কেউ রোগীকে ডিস্টার্ব করবেন না। নয়না পাশ ফিরতেই চোখ পড়ল মিতা বেগমের দিকে। এগিয়ে এসে নয়নার চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলেন, দ্রুত সুস্থ হয়ে যাও। নয়নার কেন যে ইচ্ছে করছে না কারো কথার উত্তর দিতে।
রাতেই নয়নাকে বাসায় আনা হয়েছে। নয়না জাহান্নারা বেগমের রুমে। একবারের জন্যেও নিজের মোবাইলটার খোঁজ করেনি। বালিশে হেলান দিয়ে বসে আছে, চোখ ভর্তি অশ্রু, মস্তিষ্ক ভর্তি টেনশন। হঠাৎ মাহবুব তালুকদার এক গাদা লাল শাক নিয়ে রুমে ঢুকলেন। ফিল্মি স্টাইলে হাঁটু মুড়ে জাহান্নারা বেগমের সামনে শাকগুলো বাড়িয়ে দিয়ে বলে, হ্যাপি হাগ ডে। জাহান্নারা বেগম ভ্রু কুচকে বলে, বুড়া বয়সে ভীমরতিতে ধরছে। নয়না হাসছে। মাহবুব তালুকদারের হৃদয়ও যেন হাসছে। পৃথিবীতে এই একটা নারী যার চোখের কোণে অশ্রু তার সহ্য হয় না। কিভাবে তার মুখে হাসি ফিরিয়ে আনবে, পৃথিবীর সব সুখ তার পায়ে এনে রাখবে, সেটাই যেন তার প্রধান কাজ। নয়না হাসি মুখে বলে, আম্মা, বাবা তোমাকে এখনো কত ভালোবাসে দেখছ, হাগডেতে শাক নিয়ে এসেছে। নয়নাকে দুই পাশ থেকে দুজন জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলে, এভাবে হাসবি, তুই হাসলেই আমাদের পৃথিবী হাসে। তোর মন খারাপে আমাদের পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়। নয়না শুধু এই দুটো মানুষের জন্যই সেদিন বিয়েতে অমত করতে পারেনি। এদের ভালোবাসার কাছে তার সব কষ্ট, সব ত্যাগ তুচ্ছ। জানালার গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে জিয়ান। মোবাইলটা ভেঙে ফেলেছে। চোখ দুটো বন্ধ করলেই ভেসে উঠছ এক অসহায় নিষ্পাপ মুখশ্রী। জিয়ানের এখন সিগারেট প্রয়োজন, কিন্তু সিগারেট তার হাতের নাগালে নেই। জিয়ান বেডের ওপর বসল, চোখ বন্ধ করে বলে, সরি পাখি, আমি না চাইতেও বারবার তোমার কোমল হৃদয়ে আঘাত করছি। আমি তোমার মায়ায় জড়িয়েছি খুব অল্প সময়। মায়াবতী, তোমার মায়া কাটবে কিনা জানি না, তবে আমি তোমার ভালোর জন্য আমাকে তোমার থেকে সরিয়ে নেব। আমি তোমার কষ্টের কারণ হতে চাই না, তবুও আমি অপরাধী তোমার ছোট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অপরাধে। তোমার মতো নিষ্পাপ এক ফুলকে কলুষিত করেছি আমি। আমাকে ক্ষমা করে দিও মায়াবতী। সায়নার পাশে অনিকেত চুপচাপ বসে আছে, একই রিকশায়। অনিকেত বাস্তবতা বোঝে। সে জানে পৃথিবী কতটা কঠিন। বাবা মা না থাকলে তার দুনিয়া কত নির্মম। এই যে হার্টের ডাক্তার, আপনি হার্টের ডাক্তার হয়ে আমার হার্টের চিকিৎসা কেন করবেন না? তুমি না জাহিনকে ভালোবাসো? ভালো আমি এ জন্মে কাউকে এখনো বাসিনি, তবে জিয়ান আর জাহিন ভাইয়া আমার চাইল্ডহুড ক্রাশ। জিয়ান রাগী, গম্ভীর, সব সময় পড়ালেখা আর পড়ালেখায় ডুবে থাকত। তাই আমার পছন্দ ছিল জাহিন। ছোট থেকে ও কোনো বিষয়ে বেশি সিরিয়াস হয় না, সব সময় নিজের মন মর্জি মতো চলত। তাই ভেবেছিলাম এরে বিয়ে করে আমিও মন মতো ঘুরতে পারবো। লাইফে সুদর্শন ছেলে আর টাকা দুটো একসাথে পেলে কেউ হাতছাড়া করতে চায়? আমার তো দুটোর একটাও নেই। আপনার আছে শুদ্ধ মন, পবিত্র দেহ। আপনি ওই দিন বলেছিলেন আপনার শরীর টাচ করতে না, কারণ এটা আপনার ভবিষ্যৎ বউয়ের আমানত। ব্যাস, আমি আপনার উপর ফিদা। বিয়ে করলে আপনাকেই করব। আর হ্যাঁ, যথেষ্ট সুদর্শন আপনি। আর ডাক্তাররা আবার গরিবও হয়। আমাকে বোকা মনে হয় আপনার? অনিকেত শান্ত কণ্ঠে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি নিজেও জানি না আমার বাবা মাকে। এরকম পিতৃপরিচয়হীন ছেলের কাছে কোনো পরিবার নিজের মেয়ে দেবে? পরিবারের দিতে হবে কেন? মেয়ে নিজেই আপনার কাছে চলে আসবে। দূরত্ব ঠিক রেখে কথা বলুন। সায়না হুট করে এক অকাজ করে বসল। হঠাৎ অনিকেতের হাত দুটো ধরেই ঠোঁট ডুবিয়ে দিল অনিকেতের ঠোঁটে। প্রথমবার কোনো নারীর স্পর্শে অনিকেতের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। লাবিব বাসায় আসতেই তার বাবা তাকে বকাঝকা করল। এরপর ঠান্ডা মাথায় ব্রেন ওয়াশ করল। লাবিব বসে আছে একটা হোটেল রুমের সোফায়। তার নতুন গার্লফ্রেন্ড সোনিয়াকে নিয়ে এসেছে। সোনিয়া নিজেই তাকে এখানে আসার অফার করেছে। লাবিব মনে মনে ভাবল, এই মেয়ে বড়লোক হলে তো আর নীলাঞ্জনা বেবিকে ফিরিয়ে আনব না। লাবিব সোনিয়ার হাতের ওপর হাত রেখে বলে, বেবি, ইউ আর সো বিউটিফুল। এই ড্রেসটা পরে এসো বেবি। সোনিয়া এক চোখ টিপে বলে, ড্রেসের কি দরকার সোনা? বলেই দুজন কাছাকাছি আসলো। হঠাৎ সোনিয়া একটা ছুরি বের করে লাবিবের গলায় ধরে বলে, শালা যা আছে বের কর, নয়তো এখানে তোর লাশ ফেলে রাখব। একদম শক্তি দেখানোর চেষ্টা করবি না, এখানে সব আমার লোক। গোটা একটা সপ্তাহ কেটে গেছে। এর মধ্যে জিয়ান নয়নার কোনো যোগাযোগ হয়নি। হসপিটাল থেকে ফিরে নয়না পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়ে। সে যেন তার মনের সাথে যুদ্ধ করেই এইভাবে কাউকে ভুলে থাকার চেষ্টা করে যাচ্ছে। দুটো পরীক্ষা শেষ। মোবাইল বন্ধ করে আলমারির ড্রয়ারে রাখা, সেটা একবারের জন্যেও নয়না ধরেনি। এখন সূর্য অস্ত যাওয়ার সময়। নয়না বারান্দায় এসে দোলনায় বসল। মাঝে এখানে বসে সে অনমনে কবিতা আবৃত্তি করে। সূর্য ধীরে ধীরে নিচের দিকে নামছে। নয়নার চোখের কোণ ভিজে উঠেছে অজানা কারণে। তার কেন মন খারাপ লাগছে?
কেন না চাইতেও চোখ দুটো ভিজে উঠছে? মানুষ কি এত সহজে কারো মায়ায় আটকে যেতে পারে? কোনো মানুষকে কি এত সহজেই হৃদয়ে জায়গা দেওয়া যায়? আচ্ছা, আমরা কি নিজের ইচ্ছেতে কারো মায়ায় আবদ্ধ হতে পারি, অথবা ভালোবাসতে পারি? হৃদয় তো মস্তিষ্কের মতো নয় যে এসব ভেবে চিন্তে করা যায়। সে তো নিজের মতো চলে। মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে আমাদের কাকে প্রাধান্য দেওয়া উচিত? মন আর মস্তিষ্ক কেন আলাদা চলে? এসব প্রশ্ন যেন নয়নাকে ঘিরে ধরেছে, অথচ উত্তর মেলাতে সে ব্যর্থ। সূর্যের রক্তিমাভাটুকুও বিলুপ্ত হওয়ার পথে। নয়না উঠে দাঁড়িয়ে অনমনে বলছে, আমি চাই না তুমি আমায় সূর্যের মতো ভালোবাসো, যার প্রখরতা বিলুপ্ত হয়ে যায় আঁধারে। আমি চাই না তুমি আমায় চাঁদের মতো ভালোবাসো, যার সৌন্দর্য হারিয়ে যায় দিনের আলোয়। আমি চাই তুমি আমায় আকাশের মতো ভালোবাসো, যে ক্ষণে ক্ষণে বদলাবে তবুও ছেড়ে যাবে না, সব সময় স্থির থাকবে আমার পাশে। নীলাঞ্জনা পাশ থেকে বলে, বাহ, সুন্দর বলেছিস তো, তা খুব ভালোবাসিস বুঝি? নয়না কোনো উত্তর না দিয়ে রুমে চলে আসলো। জায়নামাজ নিয়ে ফ্লোরে পেতে নামাজে দাঁড়িয়ে গেল। আর কোনো সময় নামাজ পড়ুক আর না পড়ুক, পরীক্ষার সময় নয়নার নামাজ যেন মিস হয় না। নীলাঞ্জনা হাসছে। ছোটবেলা থেকেই নয়না এক্সামের নামাজি। নীলাঞ্জনা 1 সপ্তাহ ধরে এ বাসায় কেউ তার খোঁজ নেয়নি। সে খাচ্ছে, ঘুমাচ্ছে, কেউ তাকে কিছুই জিজ্ঞেস করছে না, কাছে ডাকছে না। সবার এই নীরবতা নীলাঞ্জনাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। নয়না চিৎকার করে বলে, আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার স্যাক্রিফাইস, আপনার হৃদয়ের ক্ষত, সব দিকে আপনি আর আপনি। স্বার্থপর মানুষ, আপনি নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না। আপনার এত কিছুর মধ্যে আমি কোথায়? আমার ক্ষতবিক্ষত হৃদয় একবারও আপনার দৃষ্টিতে পড়েনি? একবারও আপনার মন বলেনি আপনি অন্যায় করছেন আমার সাথে? আপনার এত কিছুর ভিড়ে ভিকটিম কার্ড প্লে করছি আমি? জিয়ান ধরফড়িয়ে উঠে বসল, কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। তার মানে এসব স্বপ্ন ছিল? মোবাইল হাতে নিল। নতুন মোবাইল কিনেছে। মোবাইলের স্ক্রিনে তারিখ দেখে বলে, আজ 1 সপ্তাহ আমাদের কথা হয় না। রোজ আমার তোমার কথা মনে পড়ে। তোমার কি আমার কথা মনে পড়ে না ষোড়শী? তোমার এক্সাম কেমন হচ্ছে জানা হলো না। আমি তোমাকে আমার করতে পারবো না। আমি তোমাকে মুক্ত করে দিলাম, তবুও চাই তুমি ভালো থাকো। আমি তোমার অপরাধী, তুমি কখনো আমার অপরাধ ক্ষমা করে আমাকে আপন করতে পারবে না। আমি বারবার তোমাকে হার্ট করেছি, বারবার তোমার কোমল হৃদয়ে গভীর আঘাতে জর্জরিত করেছি। ক্ষমা যাওয়ার ভাষাটুকুও আমার কাছে নেই। আমি জানি তুমি ভালো কাউকে ডিজার্ভ করো, আমার মতো অপরাধীকে না। মোবাইলের স্ক্রিনের আলো নিভে যাচ্ছে। জিয়ান আবার জ্বালাচ্ছে। সেখানে জলজল করছে তার ষোড়শী রমণীর হাসুজ্জ্বল মুখশ্রী।